বললাম তো এটা কি বলছো পরবর্তী স্যার পেশেন্ট Drugs crime khlaya tangshalo Bidhanasabha budget अधिवेशननि ulni salmario okok shaka haste mantri okora Dr. Mani Saha mantri okorani okok khnawi kepek mane bane khainarok teibo tongthoklai sinai hwnei khakalaikia asalo Bidhanasabha o kok sangmung phirok mungo thangthani Champahawa thanano khaknei khlai te khungsa thana tisajaknani haste hapangni mungsa yapri naharjakmade tongnei kebangnai bodolni LUP Onimes Deborma sungmung tisake okok sangmungni phirok mungrena thangtani haste mantri okora Dr. Mani Saha Shaka Champahawa Thana Amchai Kotor Phano Thana Khaknei Khlai te khungsa Thana tisajaglak LUP Onimes Deborma hainohai Shaka Champahawa Thana Amchai Belaino Kotor haini bagi kerong raijate kepek mani bania khainei rokno kasuna thangthani belaino kutuk ungjagi tongo naima thang bodolrok haini bagi kepek mani bania khaijak thani akari tongo kepek manino tei kok sana thangthani ajorao haste mantri okora Shaka drugs crime khlaya haste mantri okorani okok khnawi tabo kefek mani bania khainarok teibo akar sinai hnei salai tongbaikha আপনার নজরে আনতে চাই আপনি আমরা উঠে দাঁড়ালেই বলেন সাপ্লিমেন্টারি টেকনিক আসলে যে যাই বলুন বিধানসভায় যত কুইজ প্রতিযোগিতার একটা আসন যে 3+1 তার উত্তর বলো 4 এইভাবে হয় every question has got background to বলতেই but too long background is also not appreciated আমি এই প্রশ্নটা আনলাম মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন এবং আপাতত পরিকল্পনা নিয়ে বলেছেন why I have brought this question 24টা ভিলেজ কমিটি এবং half of the 2 পঞ্চায়েত এরিয়া এই চাম্পাহাওয়া থানার মধ্যে এবং এরিয়ার দিক থেকে আপনি যদি বিচার করেন অলমোস্ট মুঙ্গিয়াগান তারপরে কল্যাণপুরের উত্তর মহারানীপুর পর্যন্ত কোয়াই চেবরি এবং ইভেন কোয়াই শহরের কাছাকাছি এলাকা বাংলাদেশের বর্ডার বনবাজার আশারামবাড়ি পর্যন্ত এই বিশাল এরিয়াতে একটাই থানা থাকবে থানা বাংলা অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষার কাজে they cannot do properly and তাতে কি হচ্ছে there is reason তাতে কি হচ্ছে নেশাগ্রস্ত যুবকদের নেশার বিরুদ্ধে যে অভিযান চালাবে they cannot do that আর এই যে নেশার সামগ্রী if at all it is going through Assam এই আসারাম বাড়ি হাইওয়ে দিয়ে কি পেটা যাচ্ছে that is why I personally thought এটা কোনো তর্কের খাতিরে দাবির খাতিরে দাবি করছে যে অন্তত এটাকে দুই ভাগ করে বেহালাবাড়ি পাছাইবাড়ি গোপালনগর চাম্পাহাওয়া that can be one zone তুলাশিগড় সহ নবন্দ্রের পর্যন্ত আরেকটা জোনে যদি করা যায় I am sure আইন শৃঙ্খলা রক্ষার কাজে এটা ভালো সো এই ব্যাপারে প্রশ্ন করতে চাইছি যে যদি পরিকল্পনা নাও থাকে গুরুত্ব বিচার করে আপনি পরিকল্পনা গ্রহণ করবেন কি জানি 24টা রেভিনিউ ভিলেজ নিয়ে একটা দেখতে হবে সেখানকার কতটা কেস আমি আপনার অবগত জানাচ্ছি যে 2021-এ নথিভুক্ত মামলার সংখ্যা কত দেখা যাচ্ছে 2022-এ 26 2023-এ 30টা আর যেখানে কোনো থানা যখন চালু করে তার জন্য কিছু এই ক্রাইম সিনারিও দেখতে হয় যে আপনি 24টা আছে কিন্তু এখানে ক্রাইমের কি মাত্রা তার উপরে ডিপেন্ড জনসংখ্যা একটা দেখে আরেকটা হচ্ছে থানা আপনি নিশ্চয়ই জানেন সেটা যে এই থানা কাছাকাছি বিএসএফ ডিউটি অর্থাৎ বিএসএফ বর্ডার আউটপোস্ট আছে এসপিও ক্যাম্প স্পেশাল পুলিশ অফিসার ক্যাম্প আছে 6টি টিএসআর ক্যাম্প আছে 8টি এছাড়াও চাম্পাহাওয়া থানায়
এটা নিয়ে ভাবার বিষয় আছে। আমি বলার জন্য বললাম, প্র্যাকটিক্যাল বিষয়টা আমি বুঝলাম না, দেখলাম না, এটা একটু আমার মনে হয় দেখলে খুব ভালো। আমরা তো দিতেই চাই, তা ডিপেন্ড করে ওখানকার ক্রাইম সিনারি তার উপর ডিপেন্ড। তারপরেও যদি ওখানকার প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই যাই। আমাদের অধ্যক্ষ আমাকে অনেকেই বলছে গাঁজা দুই প্রকার, পুরুষ গাঁজা, স্ত্রী গাঁজা। ত্রিপুরায় নাকি পুরুষ গাঁজাকে ধ্বংস করা হচ্ছে, স্ত্রী গাঁজাকে ধ্বংস করা হচ্ছে। এন্ড দি রিয়েল গাঁজা যেটা খেয়ে মানুষ নেশাগ্রস্ত হয় সেটা হচ্ছে স্ত্রী গাঁজা, এটা ধ্বংস করা হচ্ছে। এই প্যাকেটের পর প্যাকেট, বস্তার পর বস্তা গাঁজাগুলি আটক হচ্ছে ত্রিপুরায়। কি করে নেশামুক্ত ত্রিপুরা? দি গভর্নমেন্ট ইনক্লুডিং অল অফ আস, আমাদের যখন নিমন্ত্রণ করা হয় সামনে লেখা থাকে নেশামুক্ত ত্রিপুরা। এন্ড হোয়াট ইজ হ্যাপনিং ব্যাক ইন দি ওই ব্যানারের পেছনে কি হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী গান্ধী দৃষ্টিকে আকর্ষণ করার আবারও বলছে, এই পুলিশ ফাঁড়িগুলো যথাযথভাবে যদি আমরা কাজ করাতে না পারি, আই টেল ইউ ড্রাগস কারবারিদের বিরুদ্ধেও আপনি কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। এই আমি জানি না স্যার, দিস মে নট বি রিলিভেন্ট। 124টা স্কুল, এটা সরকারি তথ্য, 124টা স্কুল, 20টি কলেজ, একটা ইউনিভার্সিটি, সরকার বলেছে এটা ড্রাগস প্রোন জোন হিসাবে আপনারা চিহ্নিত করেছে। এবং এই 6 থেকে 10 জন এইচআইভি ইনফেক্টেড রোগীর সংখ্যা বাড়ছেই যাচ্ছে। ইফ দিস ইজ টু বি স্টপ, পুলিশের আরক্ষা প্রশাসনের মদত ছাড়া, তাদের কাজ ছাড়া আমরা সাধারণ নাগরিকরা এটা পারব না। এন্ড ইফ দিস কিপস অন হ্যাপনিং, ত্রিপুরার একটা প্রজন্ম শেষ হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই আমি বলছি এটা আসাম বাড়ির ব্যাপারটা ইউ সি এন্টায়ার ত্রিপুরায় রিভিউ, যেখানে যেখানে এটা করা যায় আপনি এটা ব্যবস্থা করুন। রিপেয়ারিং স্টেজ এখন তো ঢুকে গেছি আমি। 1 লক্ষাধিক টাকা একটা রাত্রে বেলায় চুরি হয়ে গেছে। কারা করেছে? পুলিশকে আমি জিজ্ঞেস করলাম, বলছে এই কুঞ্জবন এলাকায় নেশাগ্রস্ত কিছু যুবক আছে, একটা কলোনির নাম বলেছে, সেখান থেকে ওই ছেলেরা এসে এটা চুরি করেছে। তো চুরি করে যদি ক্রাইম না হয়, ড্রাগস খেয়ে যদি ক্রাইম না হয়, স্যার আমি কি বলবো? সে যাই হোক, সরকার বলছে যে নেশাগ্রস্ত মানে ত্রিপুরায় যেন নেশাগ্রস্ত যুবক যুবতীরা না থাকে, নেশামুক্ত ত্রিপুরা বলবে। এজ এ অপোজিশন ম্যান আমিও চাই যে নেশামুক্ত ত্রিপুরা হোক। এই চুরি ডাকাতি যেন বন্ধ হয়, ড্রাগস কারবারিদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা পুলিশ ছাড়া পারবেন না। আই ক্যানট অ্যারেস্ট, পুলিশ only can arrest। এটা ভেবে দেখুন, it is not for argument's sake I am telling all this। তবে পুলিশের সংখ্যা কম, আপনি যেভাবে বলেছেন বিএসএফ, টিএসআর ক্যাম্পে গিয়ে যখন বলবেন, আপনি বলছেন থানার থেকে কোনো অর্ডার না আসা পর্যন্ত আমরা কোনো অ্যাকশন নেব না। বিএসএফ এর কাজ ইজ নট ল এন্ড অর্ডার সিচুয়েশন। বিএসএফ এর কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা, নট ইওর ইন্টারনাল আইন কানুন কিভাবে চলবে এটা এদের হাতে। তো আমি অনুরোধ করবো আপনাকে, ইউ আর ভেরি গুড ম্যান, ইউ আর লার্নেড ম্যান, স্যার দেখবেন উইদাউট পুলিশ ফাঁড়ি, থানা এটা কখনোই সম্ভব। And it will help your government if you can establish, create more number of police stations. বললে তো হবে না, এখন কি আছে শুধু শুধু আমি এখন কেস বাড়াবো, মানে কেউ একটা গালি দিয়েছে একটা কেস, কেউ চোখটা নিয়েছে একটা কেস, তাহলে কেস বাড়ালে তাহলে মানে এরকম তো না, তাহলে আমি থানা বাড়াবো। এটা কেসের মতো কেস হতো, এটা কোনো ইয়ে না, এটা সত্যিকারের হচ্ছে, তার উপর ভিত্তি করে আমি কাটবো। আচ্ছা এই চাম্পাওয়ালা কতজন আছে? 22 জন পুলিশ আছে। এত কেস কম থাকা সত্ত্বেও একজন ইন্সপেক্টর আছে, সাব ইন্সপেক্টর 3 জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 1 জন, আর বাকি তো আগে বললাম সব। কনস্টেবল আছে 14 জন, মহিলা কনস্টেবল আছে 3 জন, মানে পর্যাপ্ত। কাজে যে এত কম কেস থাকা সত্ত্বেও, যেখানে আপনি একটা বললেন ড্রাগের বিষয়ে,
সেই বিষয়ে তারা বলুন এখানে